মহিলা কাটা বিছায়া বালু দিয়ে ঢাইকা দূরে বৈশা বৈশা মুসকে মুসকে আসে যে মুহাম্মদ এই রাস্তা দিয়া যাবে আর কাটা তার পায়ের মধ্যে বিঁধে যাবে, রক্তাক্ত হবে। মহিলা খুশি হবে, অপেক্ষায় আছে। কিন্তু আল্লাহর কুদরাত, আল্লাহর পয়গম্বর যখন বালুতে পা রাখে, বালুর নিচ থেকে শব্দ আসে, জবান আল্লাহ খুলে দিলেন, কাটা ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহর হাবিব, ওগো পয়গম্বর, এখানে পা রাখবেন না, এখানে কাটা আছে। এই বৃদ্ধা মহিলা আপনার পথে কাটা বিছায়া রেখেছে। এইভাবে কাটা তুলে তুলে আল্লাহর হাবিব সামনের দিকে যায়। মহিলা হাসে। অনেক দিন পর্যন্ত এমন করে, কিন্তু হঠাৎ করে একদিন মহিলা সামনে কাটা বিছায় নেই। আল্লাহর হাবিব চিন্তা করলেন, কি ব্যাপার? ওই বৃদ্ধা মহিলা আমার পথের মধ্যে কাটা বিছায়া রাখতো, আজকে কোথায় গেল? খোঁজ খবর নিলেন, জানতে পারলেন মহিলা নাকি অসুস্থ। অসুস্থতার কারণে সে বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর হাবিব সেই মহিলাকে দেখার জন্য রওনা হয়ে গেলেন। ভাইয়েরা আমার, মহিলার কাছে গেলেন, মহিলার ঘরের দরওয়াজার সামনে যায় ডাক দিলেন। মহিলা অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়ায় ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি অসুস্থ মানুষ, আমাকে দেখার জন্য তুমি আসলা? কয়, হ্যাঁ, আমি তোমার দুশমন, আমি তোমার পথের মধ্যে কাটা বিছায়া রাখতাম, আমি তোমার শত্রু হওয়ার পরও আমাকে দেখার জন্য তুমি আসলা, বিমার পুষ্টি করার জন্য আসলা। এতদিন পর্যন্ত তোমার ব্যাপারে আমার যে ধারণা ছিল, এটা আমার ভুল ধারণা ছিল। মানুষ আমাকে ভুল বুঝিয়েছে, তোমাকে শত্রু মনে করতাম। আসলে আমি তোমার শত্রু হয়ে গিয়েছিলাম। হ্যাঁ মুহাম্মদ, তোমার হৃদয়টা এত সুন্দর, তোমার আখলাক এত ভালো, তোমার চরিত্র এত ভালো। হ্যাঁ মুহাম্মদ, তোমার ভিতরে এত দরদ, এত মায়া। আমি অসুস্থ, তোমার দুশমন হওয়ার পরও আমাকে দেখার জন্য আসছো। আমার ভুল ধারণা আমি সরায় ফেললাম। হ্যাঁ মুহাম্মদ, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, তুমি আসলে আল্লাহর পয়গম্বর। আমাকে এক্ষুনি কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূলের আখলাক দেখা, রাসূলের চরিত্র দেখা অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা খুলুক আযীম দান করেছিলেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে খুলুক আযীম দান করেন। এটা জান্নাতি মানুষের স্বভাব হবে। আল্লাহর হাবিব যেই চরিত্রের, জান্নাতি মানুষগুলোকে আল্লাহ তাআলা খুলুক আযীম দান করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কায় ঢুকলেন, পথিমধ্যে দেখেন একজন মহিলা দেখা যায় গাঠি মাথায় নিয়ে ঘুরতেছে, কোথায় যেন যাবে। আল্লাহর হাবিবকে মহিলা চিনে না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, হ্যাঁ বৃদ্ধা মহিলা, তুমি কোথায় যাও? ওই মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ যুবক, তোমার কি খবর নাই? তুমি কি এখনো খবর পাও নাই? কই কোন খবর? কই মদিনা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হাজার হাজার সৈনিক নিয়ে আসছে মক্কা দখল করার জন্য। আমাদের জাতি ভাইয়েরা, আমাদের সাথী ভাইয়েরা সবাই পাহাড়ে চলে গেছে, আমার বংশের লোকেরা সবাই। আমি বুড়া মানুষ, গুছায়া নিতে আমার একটু সময় লেগেছে, আমি তাদের সাথে যেতে পারি নাই। ওরা আমাকে একা ফালায়া দিয়া সবাই চলে গেছে। হ্যাঁ যুবক, আমি এখন কষ্ট হলেও সেখানে তাদের কাছে চলে যেতে হবে। মুহাম্মদ যদি পায়, একটা বেঈমানও রাখবে না, তাদেরকে হত্যা করে ফেলবে। আসলেই তো আল্লাহর হাবিব কাউকে হত্যা করার জন্য আসে নাই মক্কায়। মক্কা বিজয়ে যা হয়েছে, বিচ্ছিন্ন ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। তাছাড়া আল্লাহর হাবিব কাউকে নির্দোষ এমন মাজলুম করে নাই, কাউকে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। আল্লাহর হাবিব তো মহিলাকে হত্যা করবে না। আল্লাহর হাবিব নিজের পরিচয় দেয় না, যুবক মানুষ। মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ যুবক, তুমি কি জানো না এখনো মক্কায় মুহাম্মদ আসছে? আল্লাহ
পরিচয় গোপন রেখা ডাক দিয়া কয়, হ্যাঁ মা, তুমি বুড়া মানুষ, তোমার বংশের লোকেরা তোমাকে ফালা দিয়া পাহাড়ে আশ্রয় নিয়েছে। কয় হ্যাঁ। কয় তুমি সেখানে একা একা কেমনে যাইবা? তোমার গাট্টিটা আমার মাথায় দাও, আমি কাঁধে বহন করে তোমাকে সেখানে পৌঁছায় দেব। মহিলা ডাক দিয়া বলে, হ্যাঁ পথিক যুবক, তুমি কি যাওয়ার পরে আমার কাছ থেকে কোনো টাকা চাইবা নাকি বিনিময়ে? আল্লাহর হাবিব পরিচয় গোপন রেখা বলে, হ্যাঁ মা, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, তুমি আমার কাঁধে তোমার বোঝাটা বহন করার জন্য অনুমতি দাও, উঠায় দাও। আল্লাহর হাবিব গাট্টিটা কাঁধে নিলেন অথবা মাথায় নিলেন, রওনা হলেন। মহিলা সামনে সামনে যায়, আর যত মুখ দিয়া যা বলার মহিলা বলতেছে, কারণ মহিলাটাও তো বেশি ভালো না, তথা বেঈমান তো ছিল। মহিলা তো ইমানদার না। মহিলা বলতেছে, মুহাম্মদের কত বড় সাহস, মুহাম্মদকে গালাগালি করতেছে। এই কুটনা মহিলা যখন এইভাবে বলতেছে, বৃদ্ধা মহিলা, এই মহিলা এইভাবে বলতেছে, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব কিছু বলে না। আল্লাহর হাবিবের কাঁধে মহিলার গাট্টি দিয়া মহিলা আবার গাট্টি ছাড়া হাঁটে, আর মুহাম্মদকে যা বলার বলতেছে। মহিলা তো আর জানে না গাট্টি যে বহন করতেছে এটাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পাহাড়ের কাছাকাছি যখন চলে যায়, আশ্রয় কেন্দ্রের কাছাকাছি যখন চলে যায়, পাহাড়ের লোকজন তাকায় বলে, হ্যাঁ মহিলা, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর নুরানি চেহারার দিকে তাকায়, আর একবার মহিলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিলা ডাক দিয়া বলে, তোমরা এইভাবে তাকায় আছো কেন? এই লোকটা যদি আমাকে সাহায্য না করতো আমি তো এখানে আসতেই পারতাম না, তোমরা কেন আমাকে একা রেখে চলে আসলা? পাহাড়ের লোকজন, বসবাসত লোকজন ডাক দিয়া কয়, হ্যাঁ মহিলা, তুমি কার ভয়ে আসছো? কয় মুহাম্মদের ভয়ে। কয় আমরা যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভয়ে পাহাড়ে আশ্রয় নিলাম, তুমিও যে মুহাম্মদের ভয়ে পাহাড়ে ছুটে চলে আসছো, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঁধের উপরে তুমি কিভাবে বোঝা চাপায়া দিলা? কোন সাহসে, কোন সাহসে বোঝা চাপায়া দিলা, গাট্টি চাপায়া দিলা? মহিলা আবার পাহাড়ের লোকজনের দিকে তাকায়, আরেকবার রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়। মহিলা আবার ডাক দিয়া বলে, হ্যাঁ আমার বংশের লোকেরা, পাহাড়ের লোকেরা, শোনো, তোমরা যদি শান্তি পেতে চাও, দুনিয়াও পরকালে শান্তি পেতে চাও, যে লোকটা এমন ব্যবহার করতে পারে আমার সাথে, আমার গাট্টি বহন করে আমাকে পাহাড়ে পৌঁছায় দিল, বিনিময়ে কোনো টাকা নিল না, আমি এত গালাগালি করলাম, কোনো কথা বলে নাই, তোমরা আমাকে যা শোনাইছ মিথ্যা অপবাদ দিয়েছ, এই মানুষটা কোনোদিন মানুষ খুন করতে পারে না, অবশ্যই সে একজন আল্লাহর পয়গম্বর। আর দেরি করতে চাই না, তোমরা মুসলমান হও বা না হও, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অবশ্যই আল্লাহর একজন পাঠানো পয়গম্বর। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মহিলাও শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকজন জান্নাতি মহিলার কথা মনে পড়ে গেল ভাইয়েরা আমার, হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে যখন আল্লাহ তাআলা হেফাজত করলেন, হযরতে মূসা পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের লাশ খোঁজার জন্য বের হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় দাফন করা হয়েছে, কোথায় আছে? একজন মহিলা ডাক দিয়া বলে, হ্যাঁ মূসা পয়গম্বর, ইউসুফ পয়গম্বরের লাশ কোথায় আছে আমি বলতে পারবো, তবে শর্ত হলো মহিলা পয়গম্বরকে জানায়া দিলে, হ্যাঁ মূসা পয়গম্বর, শর্ত হলো যদি আমি ইউসুফ পয়গম্বরের লাশ কোথায় আছে বলতে পারি, তাহলে আমাকে তোমার সাথে জান্নাতে নিয়ে যাইবা কিনা? মহিলা শর্ত দিয়া দিলেন। হযরতে মূসা পয়গম্বর শর্তে রাজি হলেন, হ্যাঁ মহিলা, আমি যেই খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম,
কোথায় আছে ইউসুফ পয়গম্বরের লাশ? আমি জানি না, কেউ জানে না, কিন্তু আল্লাহ তো হুকুম করেছেন। কিন্তু পাবো কোথায়? তুমি মহিলা যদি শর্ত দাও, ঠিক আছে, তোমার শর্ত আমি রক্ষা করব, তবে ইউসুফ পয়গম্বরের লাশটা তুমি দেখা দাও। এই মহিলাটা জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিয়া নির্দিষ্ট জায়গাটা দেখা দিয়েছে মুসা পয়গম্বর আলাইহিস সালামকে। এই মহিলা জান্নাতি মহিলা, মুসা নবীর সাথে জান্নাতে থাকবে। ভাইয়ারা আমার, এমন অনেক জান্নাতি মহিলা এমন আছে, ঈমান আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। বর্তমান জমানার মহিলারাও যদি ঈমান আমল নিয়ে আমরা চলতে পারি, মা খাদিজার মতো হতে পারি, পর্দানিশীন হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের মধ্যে উঁচা উঁচা বিল্ডিং দিবেন, অনেক বড় বাড়ি দিবেন, গাড়ি দিবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবিও দিবে, হুরে গিলমান দিবে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন খাবার খাওয়াবে। প্রথম খাবার খাওয়াবে, জান্নাতের ফেরেশতারা তাকে মেহমানদারি করবে। কারণ একজন জান্নাতি মানুষ, সে জান্নাতের মেহমান, আবার এই লোকটা জান্নাতের মেজবান। আল্লাহ তাকে মেজবান হিসাবেও আপ্যায়ন করবে, মেহমান হিসাবেও আল্লাহ তাকে আপ্যায়ন করবে। প্রথম যখন জান্নাতীর সামনে হুরে গিলমানরা আসবে, ৮০,০০০ খাদেম আসবে, কমপক্ষে ৮০,০০০ খাদেম। প্রত্যেকের হাতে ২টা করে প্লেট খাবার নিয়ে সামনে চলে আসবে। জান্নাতি চিন্তা করবে, হায় রে, জান্নাতের ভিতরে আমার তো মেহমান খানা নেই। আমার মেহমান যদি জান্নাতের ভিতরে মেহমান হিসেবে চলে আসে, তাকে আমি কি দিয়া মেহমানদারি করব? আমার পাশের প্রতিবেশী যদি আমার কাছে চলে আসে, তাকে কি খাওয়াবো? মসজিদের খতিব যদি চলে আসে, তাকে মেহমানদারি কেমনে করবো? মসজিদের ইমাম যদি চলে আসে, কেমনে খাওয়াবো? এলাকার পরিচিত মানুষটা যদি মেহমান হিসেবে চলে আসে, আমি তাকে কি মেহমানদারি করব? এই চিন্তা করে হাজার হাজার প্লেটের ভিতরে অর্ধেক প্লেট সেরাইখা দিবে, মেহমান আসলে মেহমানকে দেব, আর আমি বাকি খাবার খুলু খেয়ে ফেলাই। জিজ্ঞেস করা হবে, আল্লাহর জান্নাতের মেহমান, বাকি খাবারগুলো কার জন্য রাখলা? কয়, মেহমান আসলে আমি কেমনে মেহমানদারি করব? জান্নাতে তো খাবার দাবারের ব্যবস্থা, মেহমান আসলেও তো তাকে খাওয়াতে হবে। আল্লাহর পক্ষ থেকে জানায়া দেওয়া হবে, হে আল্লাহর জান্নাতের মেহমান, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সবগুলো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তোমার জান্নাতের বাড়িতে যদি কোনো মেহমান চলে আসে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ভিআইপি খানার ব্যবস্থা আল্লাহ করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে যেতে হলে এমন ঈমান আমল নিয়ে যেতে হবে। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি তো আল্লাহর বান্দি ছিলেন। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো আল্লাহর বান্দি ছিলেন। আমাদের মহিলারাও কিন্তু তেমন আল্লাহ ওয়ালি হতে হবে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আল্লাহর বান্দি ছিলেন। আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারিনী হবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি এমনি নয়, বড় ত্যাগ ছিল ইসলামের জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ছিল ফাতেমা। তবে এত ধনী মহিলার এইভাবে সন্তান হওয়ার কারণে ওনার মনের ভিতরেও কোনো অহংকার ছিল না। আম্মাজান খাদিজা ছিল আরবের মধ্যে সবচেয়ে বড় বড় ধনীদের মধ্যে একজন নারী। তারপরও ওনার ভিতরে যেমন অহংকার ছিল না, নিরহংকার মহিলা ছিল, তেমনি ভাবে মা খাদিজা যেমন ছিল, এমন ভালো আখলাক ওয়ালা মাও ছিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফাতেমা একজন ভালো নারী ছিল। হযরত আলী
রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে বলতেন, যাও তোমার আব্বার কাছে যায় বলো যখন যেন একটা খাদেমের ব্যবস্থা করে বা খাদেমের ব্যবস্থা করে। কয় কেন? কয় তুমি কাজ করতে করতে তোমার হাত পা গুলো নষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে যায়। সারাদিন কাজ করো, কাজ করতে করতে তোমার জামা কাপড়গুলো ধুলাবালিতে নষ্ট হয়ে যায়। হাসান হুসাইনের খেয়াল রাখা, আমার খেয়াল রাখা, তোমার নিজের খেয়াল রাখা কষ্ট হয়ে যায়। যাও যাও। আল্লাহর হাবিব হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কন্যা হওয়া সত্ত্বেও তিনি বাবার কাছে যায় এইভাবে বলতে কষ্ট পাইতো, লজ্জা পাইতো। এত কষ্ট করেছে স্বামীর সংসারে, তারপরও বাবার কাছে কোনো সময় কৈফিয়ত বলে নাই, বিচার দেয় নাই। বর্তমান জামানার নারীরা তো একটু কষ্ট পাইলে বাপের বাড়ি বিচার দেয়। বর্তমান জামানার নারীরা তো একটু কষ্ট পাইলেই প্রতিবাদ করে, কিন্তু হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন ছিলেন না। একদিন কি জন্য যেন হালকা রাগ করে স্বামীর বাড়িতে চলে গিয়ে, স্বামীর বাড়ি থেকে তথা হযরত আলীর বাড়ি থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি চলে গিয়েছিল। অন্য কোনো বিচারও আলীর ব্যাপারে দেয় নাই। আল্লাহর হাবিব সেদিন তো মুখ দিয়া বলেছিল, হ্যাঁ ফাতেমা, তুমি আমার মেয়েটা, কিন্তু এই পরিচয়ে তুমি জান্নাতে যাওয়া সহজ হবে না। তোমার স্বামী আলী যদি কষ্ট পায় তাহলে তোমার জান্নাতে যাওয়ার বাধা হয়ে যাবে, এটাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। যদি পরকালে সাজা থেকে, জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে স্বামীর খেদমত করো, কারণ একটা স্ত্রীর জন্য তার স্বামীর খেদমত করা হলো ওয়াজিব। স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর কথা অনুযায়ী চলা লাগবে, স্বামীর কথা মানতে হবে, এটা তার দায়িত্ব আর কর্তব্য। স্বামীর অবাধ্য হলে কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা অনেক মহিলারাই বর্তমান জমানায় বুঝতে চায় না। স্বামীর উপরে জুলুম করে, অত্যাচার করে। এই জন্য মা ফাতেমার মতো জান্নাতে যেতে চাইলে স্বামীর অনুগত্য করা লাগবে। তবে স্বামী যদি আল্লাহর বাধ্য হয়, তাকে হিকমতের সাথে সুন্দর সুন্দর নসিহত করে তাকে বুঝাতে হবে। স্বামী যদি নামাজে যেতে না যায়, তাকে সুন্দর করে পানি দিয়ে ওযু করায় তারপরে নামাজে পাঠায় দিতে হবে। কোনো স্বামী আর স্ত্রী যদি চায় আমার স্বামীটাকে নামাজি বানাবো, এটা সম্ভব। কারণ আমরা ইমাম সাহেবরা যা ওয়াজ করি, আমাদের ওয়াজ না মানলো বিবি বললে তা মানে। বিবি যদি চায় তার স্বামী দাড়ি রাখুক, তাহলে দাড়ি রাখতে পারবে। একজন স্ত্রী যদি বারবার তার স্বামীকে বলে তুমি দাড়ি রাখো, দাড়ি না রাখলে আমার ভালো লাগে না, অবশ্যই কয়েকদিন বলার পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবে, দাড়িওয়ালা হয়ে যাবে। আমরা বারবার ওয়াজ করলেও যা হবে না। একজন মহিলা যদি তার স্বামীকে ওয়াজ করে, এটা বেশি কাজে লাগবে, সে দাড়িওয়ালা হয়ে যাবে। এই জন্য মা মহিলারা আমার, যেই মহিলাদের কথাগুলো বললাম এর মধ্যে সবচেয়ে জান্নাতের সরদারিনী হবেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মহিলাদেরকেও তেমন ভাবে চলার তৌফিক দান করে। আমরাও চেষ্টা করতে হবে, আমরা মহিলারা চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব বলেন, যেই মহিলারা অসামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো রাখবে, স্বামীর আমানতের হেফাজত করবে, যেই মহিলারা পর্দায় ঠিকমতো থাকবে, জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে তাকে ডাকবে, সে যে দরওয়াজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এই জন্য মা মহিলারা আমাদের উপরে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, মহিলাদের উপরেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমাদের উপরে যেমন রমজানের রোজা ফরজ, আপনাদের উপরেও রমজানের রোজাগুলো রাখা ফরজ। আমাদের যদি ধন সম্পদ হয় তাহলে আমাদের উপরে